রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনের দ্বিগুণ থেকে ৩ গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিয়াজ হোসেন। রিয়াজ, কবে থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমানে যানবাহনের ভাড়া কেমন দেখছেন? মুন্নি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে কক্সবাজারের মহেশখালী এলএনজি যে টার্মিনাল আছে, সেই টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু একটা প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে কিন্তু আপনারা আমরা গ্যাসের যে সিএনজি ফিলিং স্টেশনের যে কর্মকর্তা তাদের কাছে জানতে পেরেছি যে গত 18 তারিখ থেকে কিন্তু আজকে অবধি কিন্তু গ্যাসের প্রেশার একেবারেই কম। মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না, আবার মাঝে মাঝে গ্যাস আসলেও কিন্তু গ্যাসের প্রেশার কম থাকার কারণে কিন্তু প্রতিদিন কিন্তু রাত থেকে সকাল অবধি দীর্ঘ প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ লাইনে দেখতে পাচ্ছি এবং আমরা এই এখানকার যারা সিএনজি এবং সিএনজি চালিত যেসব যানবাহনগুলো আছে, সেই যানবাহনের চালকদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে বলেছে যে পরিমাণ তারা গ্যাস পায় সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করতে পারছে না, গাড়ি নিয়ে তারা বেরোতে পারছে না, গন্তব্য করতে পারছে না। সে কারণে তো অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু তাদের উপার্জনের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে বিভিন্ন যারা যাত্রী তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই গ্যাসেরকে কেন্দ্র করে কিন্তু তাদের ভাড়াটা কিন্তু অনেকটি বাড়িয়ে ফেলেছে এই চালকরা। সেখানে তারা কিন্তু একটা ভোগান্তির শিকার হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, শুধু কিন্তু যানবাহন কিন্তু আপনি জানেন রূপগঞ্জের শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকায় এখানে কিন্তু 1000-এর অধিক কিন্তু ছোট বড় অনেক শিল্প কারখানা রয়েছে। শিল্প কারখানায় কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিন্তু সেখানে কিন্তু তারা গ্যাসের কারণে অনেকে উৎপাদন ব্যাহত হচ্ছে, তারা কিন্তু অনেকটাই হতাশায় পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছে গত কয়েক মাস পূর্বে কিন্তু বাংলাদেশে তেলের একটা সংকট ছিল, সেই সংকটে কিন্তু তারা কিন্তু অনেকটা ভোগান্তি করেছে। এই অনুরূপ কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই সমস্যা পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে এইভাবে চলতে থাকলে হয়তো অনেক শিল্প কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রূপগঞ্জের বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশন, সেই সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তার সাথে কথা জানতে চাইবো গ্যাসের যে সংকট, এই সংকটের সমাধানে আপনারা কোনো দিক পেয়েছেন কিনা এবং কোনো নির্দেশনা পেয়েছেন কিনা, কখন শেষ হবে? না, এমনিতে নির্দিষ্টভাবে কোনো ডেট বা কবে সমাধান হবে এরকম কোনো পাই নাই। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই। এই যে দেখতেছেন গাড়ির গ্যাস ঢুকতেছে না, গাড়ির গ্যাস পাইতেছে না, কন্টিনিউ পাম্পে একটা ভিড় থাকে, জাম থাকে। তো আমরা চাই যে এটা সুষ্ঠুভাবে এটা সমাধান হয় বা গ্যাসের প্রেশারটা যেন বাড়ে, আগের মতো ঠিকঠাক হয়, তাহলে সবাই সুবিধা। মুন্নি, আরেকটা কথা আপনাকে একটা কথা জানিয়ে রেখে, তো গ্যাসের যে চাপ কম থাকা, গ্যাস কম থাকার কারণে কিন্তু আপনারা সিএনজি স্টেশনগুলোতে আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু একটি পোস্টার সাটিয়ে দিয়েছে যে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তারা প্রতীকীভাবে কিন্তু ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখবার ঘোষণা দিয়েছেন। তবে সর্বপ্রতি শিল্প রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনের দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে, এ বিষয়ে খবরাখবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।